আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? দেখেন, আজকে তিহারি রান্না করার জন্য পোলট্রি মুরগির গোশ আমি ভেজে নিচ্ছি। এই গোশে আমি লেবু রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার গোশ এই যে চুলায় ভাজি করা হচ্ছে। ভাজি প্রায় হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে প্রায়। দেখেন বন্ধুরা, আমার গোশ এই যে ভাজি করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এটাও আদা বাটা, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ মরিচ বাটা। যে যতটুকু খান জাল সেই পরিমাণে মরিচ বাটা দিয়ে দিবেন। তারপর হালকা করে আমি একটু নেড়ে নিব, কারণ এটা কাঁচা গন্ধ না হলে থেকে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিব দারচিনি মানে গরম মশলার গুঁড়ো। তারপর হালকা একটু নেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি আরেকটু লাড়া দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আস্ত রসুন। দেখুন বন্ধুরা, দিয়ে দিব পরিমাণ মতন মশলা কষানোর জন্য পানি। ওই চুলায় অবশ্য আমি গরম পানি ফুটিয়ে রেখেছি। এই তিহারি রান্না করব, সেজন্য আমি গরম পানি ফুটিয়ে রেখেছি। এখন আমি ভাজি করা গোশগুলো এখানে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কি করতেছে। আমি এদিকে রান্না করতেছি আর ও দেখেন ওখানে বৃষ্টির পানি, সেই পানিতে দেখেন কি করতেছে, দুষ্টামি করে খেলা করতেছে। এই বৃষ্টির দিন আসলে ওকে ধরে রাখা যায় না, পানি দেখলে দুষ্টামি করতেই থাকে। বন্ধুরা দেখেন, আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছিলাম অবশ্য ঝোলের জন্য অল্প পরিমাণের, হয় মানে যেন আমার গোশটা কষানো হয় সেজন্য। আর আমার তরকারিটা হয়ে গেছে কষানো, আমি এটাকে উঠিয়ে রাখবো। দেখেন আবারও চলে গেছে সে আমার মেয়ে পানিতে। দেখেন আমি চুলাইতে দিয়ে দিছি তিহারের চাউলটা ভাজবো, তার জন্য
দেখেন পেঁয়াজ কুচি আর এলাচ, দারচিনি আর সরিষার তেল এগুলো আমি ভেজে নিয়েছি। তারপর এখন আমি চাউলটা ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমার এই যে চাউলটা ভাজা হচ্ছে। দেখেন চাউলটা কেমন ভাজা হয়ে গেছে। আর দেখেন এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। কারণ তিহারি রান্না করলে দুধ দিতে হয়, দুধ না দিলে তিহারিটা ওইখানে ঘিও দিতে দেয়, বাদাম দেয়, কিশমিশ দেয়, অনেক কিছু দেয়। আমি ওটা দিলাম না, কারণ ওটা দিলে অবশ্য আর এক স্বাদ আসে, সেই সুন্দর স্বাদ হয়। আমি ওটা দিইনি, কারণ আমাদের ঘরে একজন অতিথি আছে, সে খায় না, তার জন্য আমি দিই না। সে খায় না মানে আমার ঘরের লোকও বেশিটা পছন্দ করে না, তার জন্য দিইনি। আর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, আমার ওটা হয়ে গেছে। আর এখন দেখেন আমার পানিটা খেয়ে ফেলেছে, ভাত আমার অবশ্য হয়ে গেছে। এখন আমি ওই যে গোশ কষিয়ে রাখছিলাম, সেই গোশটা আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখেন, এই যে আমি মাঝখানে ফাঁকা করে সেখানে গোশ কষানো গোশগুলা ঢেলে দিচ্ছি। আর এগুলা দিয়ে আমি এটাকে দমে রেখে দিব। দেখেন বন্ধুরা, এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে বলবেন আর কেমন হলো তাও বলবেন। ছোট্ট করে একটা লাইক দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্য ভিডিওগুলো আমাকে লাইক দিলে আমার খুব আনন্দ লাগে, যা বলে বোঝানো যায় না। তো বন্ধুরা দেখেন, আমি এটাকে বাপে দেওয়ার জন্য এই যে এক জায়গায় করে সব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না ফুটে, চাউলগুলো ফুটে গেছে অবশ্য, তারপর এটা দমে রাখতে হবে, দমে না রাখলে ভালো লাগবে না। দেখেন বন্ধুরা, এটা আমি দমে রাখার জন্য সব রেডি করে ফেলছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। দেখেন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অবশ্য। এখন আমি ঢাকনা উঠিয়ে ফেলবো। দেখেন এই যে আমার ঢাকনা উঠিয়ে, এই যে আমার তিহারিটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটাকে এখন পরিবেশন করলেই হয়। দেখেন পরিবেশন করার জন্য আমি ঘরে নিয়ে যাচ্ছি, পরিবেশন করব। দেখেন এই যে আমার একটা ভাইয়া, আর আপনারা তো চিনেনই আমার মেয়ের আব্বু, আর আমার মেয়ে খেতে বসে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, তিহারি রান্নাটা, অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। দেখেন বন্ধুরা, ওরা খেতে বসে গেছে। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল বাটন বাজিয়ে রাখবেন। দেখেন আমার মেয়ে খেতে বসে গেছে। অবশ্য আমার মেয়ে অতগুলো খাবে না, তারপরও দিয়ে রেখেছে। দেখেন ও শুধু দুষ্টামি করে, খাওয়ার অতই না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করবেন আমার রান্না কেমন হলো। দেখেন সবাই খাচ্ছে, আপনারাও চলে আসেন, আপনাদের কোনো দাওয়াত দিলাম, দাওয়াত রইল। দেখেন আমার মেয়ে খাচ্ছে, আসেন আপনারাও চলে। আমার মেয়ে হাসতেছে, দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবার জন্য দোয়া রইল আমার।
আমার ব্লগটা দেখবেন। আসসালামু আলাইকুম। বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবেন।